গুড মর্নিং গাইস। তো সকাল সকাল বেরিয়ে গেছি আমরা আবার বেড়াতে। তো আমরা যাচ্ছি, মানে বলে দাও কোথায় যাচ্ছি? ঘাটশিলা। তো এরপরে কিন্তু আমরা আর মানে ওল্লু বেবিতে যাইনি, কারণ মনটাই বলছে আমি আর ড্রাইভ করবো না, এখন কিছুদিন রেস্ট দাও। তো সেই জন্য আমরা গাড়ি বুক করে বেড়াতে যাচ্ছি। আর মানাই সেই জন্য প্রচণ্ড রেগে গেছে, কারণ হচ্ছে যে ওর ওলু বেবি কোথায় গেল, ও ওলু বেবি ছাড়া কোথাও যাবে না ঘুরতে। তো সেই জন্য ছেলের মুড অফ। মানে ভালো আঙ্কেল স্কার ভালো শোনা, খুব কিউট। তো আমরা বেরিয়ে গেছি, আমরা এখন ভিডিও বানালে এরকম একটা বাম্পার রাস্তাটা কিন্তু হেভি আছে। ওখানে যাচ্ছে কাকুরা, বাবা মানে পিসিমণি কাকু আর ইয়ে যাচ্ছে, ওখানে বাবা যাচ্ছে, আর আমরা এখানে হচ্ছে 4জন, সরি 5জন বড় সদস্য। এই দেখো পিছনে বসে আছে। যেহেতু এবারের ট্রিপটা আমাদের ভীষণই আনপ্ল্যান্ড, মানে আগের দিনের রাত্রি 8টার সময় ঠিক হয়েছে যে আমরা ঘাটশিলা যাব। তো দেখো একটা বড় গাড়িও পাইনি, আমরা দুটো গাড়িতে বেরিয়ে গেছি। তো সেই জন্য মানে ভাবছি যে সত্যি যদি স্টে করতে পারতাম ভালো হতো, বাট মানে কি করব, ঘাটশিলাতে হয়তো আমাদের স্টে করা ভাগ্যে নেই, অন্য কোনোবারে হবে। কারণ এর আগেও আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা ঘাটশিলাতে স্টে করব, হোটেল বুকও করে ফেলেছিলাম, বাট ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, বাট এটাই আর কি, একটু তো উপভোগ করতে পারলাম এত সুন্দর জায়গাটা। মানাই ঘুমিয়ে গিয়েছিল, আর মানাইও যা সেই মাত্র উঠলো, আর পুরো মনে হচ্ছে আমরা মানে গ্রিনারিতে ঢুকে গেছি। মানে সিরিয়াসলি দারুণ দারুণ, মানে ফাটাফাটি, বলো পুরো আইসুদিং ব্যাপার একটা। দেখো এখান থেকে পাহাড় স্টার্ট হচ্ছে, রাস্তা অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে। এখান থেকে 2-4টা বড় বড় পাহাড় স্টার্ট হচ্ছে, এখান থেকে গরু টুকু আছে, গ্রাম্য গ্রাম্য ফিল। এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, আর ওখানে একটা পাহাড়। মানে পুরো এরিয়াটা পাহাড়ে ঘেরা রয়েছে, আর কিছু নেই। আর হেভি লাগছে দূর থেকে দেখতে, কিন্তু মনে হচ্ছে না তোমরা আমাদের সাথে যাচ্ছ। একটা করে লাইক করে দাও সবাই এক্ষুনি। আমাদের ফার্স্ট স্টপেজে চলে এসেছি, সেটা হচ্ছে দুরাসিনীর মন্দির। তো এইরকম ভিউর মাঝে একটা হচ্ছে মন্দির, আর এরা দেখছে দেখো শুধু ফটো তোল। আমি যেখানে তোর ফটো তুলতে আসিনি, আমি দুরাসিনী মায়ের ফটো তুলতে এসেছি। এটা দূর তো আমরা তো পৌঁছে গেছি ঘাটশিলাতে। আর হচ্ছে মানে ঘাটশিলা এখনো ঢুকিনি, গালুডিতে আছি, গালুডি না। তো সমস্যাটা হয়ে গেছে, তুর্য সোনার পটি পেয়ে গেছে, বাট সে হচ্ছে যে রাস্তায় মানে পটি প্যান্টটা ওর মানে আমরা ক্যারি করছি, বাট সে যেখানে সেখানে পটি করবে না। তো কোনো রকমে ওকে আমি মানে পটিতে বসিয়েছি, আর দেখাচ্ছি তোমাদেরকে সিচুয়েশনটা জাস্ট দেখো। মনটাই মানায় পটি করছে, আর এরা সব মাটিতে বসে গেছে, সব জামা নোংরা হবে গো। পুরো ফলস দিয়ে দিল, মানে আমাদের খেতেও লেট হলো, আর উনি পটিও করেননি। আরেক বছর উঠবোই না, পটি পেনে বসে থাকবো। তো যাই হোক, খাবারের লোভ দেখিয়ে পর আনলাম। এই আঙ্কেল স্কার কেমন, ভালো লেগেছে? আঙ্কেল স্কার ওর এর পরে ভালো লেগেছে। তো আমরা এখানে একটু ধোসা ব্রেক নিচ্ছি। আমার দিদি বললো দেখো ধোসার খানাটা কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে ডেকোরেট করছে, আর ধোসাটাও কিন্তু হেভি হেভি দেখতে লাগছে, কিছু আছে ওকে হেভি গ্রেট। আর দিদি এখানে তো অলরেডি খেতে বসে গেছে। কেমন লাগছে দিদি ধোসার টেস্ট? কেমন লাগছে? সাইজটা কিন্তু হেভি বড়, পাতলাও আছে, সফট আছে। হ্যাঁ বাবা একটু খাই না, দিদি খেয়ে দাও। কেমন মানে ভালো খুঁজছো? ইডলিটা সত্যি ভালো, দোসাটা ভালো বানিয়েছে। আমাদের এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একটাই ভয় যেন ওই গেটটা না পুরো যায়, রেল গেট ওটা একটা। তো আমরা মানে ফার্স্ট আমাদের লোকেশনে চলে এসেছি। কি নামটা বলো দাদা? নাম জানি না,
তো আমাদের আসল গাইড দাদা চলে গেছে আগে। তো এইখানে সব পিসিমুনি আছে, তোমার বাদরের উপলক্ষেই তো ট্রিপ, মানে ট্রিপটা। তো জাস্ট ভিউটা জাস্ট দেখো, মানে ফাটাফাটি কিছু মানে আর করতে হবে না, এখানে দাঁড়িয়ে টাইম কেটে যাবে। বাট প্রচণ্ড গরম, যতটা এগোচ্ছি আর কি এই ড্যামটাতে তত মানে সৌন্দর্যটা মানে ঢেলে ঢেলে পড়ছে বল। মানে একবার ঘাটশিলা সবাই আসা উচিত আমার মনে হয়। প্রকৃতিটাকে এনজয় করা যাবে আর কিচ্ছু না, মানে প্রকৃতিটা এতটা মানে সুন্দর। কি দেখা সবাই শুধু ছবি, মানে এতটাই ফটোজেনিক ব্যাপারটা। পিছনটা ব্যাকগ্রাউন্ডটা সেই চলে এসেছি বুরুডি লেকে, আর বুরুডি লেকের ভিউটাও জাস্ট মানে অসাম। পুরো ওই দিক থেকে আমরা এলাম ওই সিঁড়িটা দিয়ে, তো জাস্ট আমরা এসেছি এখন রাত মোহনাতে। বাট মানে এখন তো মানে পুরো ঘোর বর্ষা চলছে, তো সেই জন্য মানে কোনো ভিউ আর দেখা গেল না। মানে ভিউ প্রচুর আছে, বাট মানে প্রচুর জঙ্গল হয়ে গেছে এখানটাতে, মানে আর নামা গেল না আর কি। তোমাদেরকে দেখাচ্ছি, মানে দারুণ লাগছে ব্যাপারটা। তো এটাই হচ্ছে মেনলি হচ্ছে রাজমোহনা। তো তখন আমরা একটা ভুল জায়গায় চলে গেছিলাম, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা। রাত মোহনা দেখার পর আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো প্রথমে আমরা একটা অন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট সেখানে প্রচুর ভিড় ছিল বলে মনটাই ভাই এই রেস্টুরেন্টটাতে এলো যে ফাঁকা আছে, তো এখানে চল খেয়ে নিই। তো এখানে এসে আমাদের মানে সেরকম কোনো লাভই হয়নি। তো আমাদের যেহেতু আজই রিটার্ন, তো আমরা চাইছিলাম সব জায়গাগুলো যাতে কভার করতে পারি, তো জলদি যাতে খাওয়াটা হয়ে যায়। বাট মানে ফাঁকা রেস্টুরেন্ট হলেও এখানে খাওয়া দিতে প্রচুর লেট করেছিল, আর কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই ভালো ছিল না এই রেস্টুরেন্টের। খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি গৌরীকুঞ্জে, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এই জায়গাতে বসেই আর কি কত উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন, তো ভাবতেই খুব ভালো লাগছে। আর আমাদের খুব ভালো লেগেছিলো এখানে এসে। আর ওনার অনেক কিছু এই বাড়িটাতে রাখা ছিল, ভেতরে তো মানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ওনার ড্রেস, বুকস, তো অনেক কিছু মানে খুব সুন্দর, ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। এখন এসেছি সূর্য মন্দিরে, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, মানে দারুণ সুন্দর মন্দিরটা। এখানে হচ্ছে একটা মানে একদম নদীর ভিউ পাওয়া যাবে, আর পাশেই হচ্ছে মন্দির। অসাম অসাম, দারুণ। তো এখান থেকে ভিউটা দারুণ লাগছে, আর এখানেই হচ্ছে কি যে সূর্য মন্দিরটা খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর। এখানে বোট রাখা আছে, বাট বোটিং করা যায় না। তো এখন আমরা এসেছি ফুলডুংরি পাহাড়ে, যেটা ভয়ানক ট্রেক করে উঠতে হয়, মানে অনেকটা, প্রায় 5-7 মিনিট ট্রেক করার পর এই জাস্ট তোমরা ভিউ দেখতে পাবে। অনলি ফর ভিউ, মানে যারা প্রচণ্ড গাছপ্রেমী তাদের জন্য বেস্ট। পুরো প্রকৃতিকে ভরে ভরে উপভোগ করতে পারবে। তো তোমরা অনেকেই হয়তো জানো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পাহাড়ে বসে পথের পাঁচালী উপন্যাসটি কিন্তু লিখেছিলেন। তো ফুলডুংরি পাহাড় দেখা হয়ে গেল, ট্রেকিংটাই আর কি মানে মেন আর কি, ওখানে গিয়ে সেরকম কিছু নেই। আমি ভালো ট্রেকিং বলতে ট্রেক তো হলো ভাই, মানে শুশুনিয়া পাহাড়ে উঠছি মনে হচ্ছে কাইন্ড। শুশুনিয়া পাহাড় থেকে একটু মানে সহজ, একটু সহজ, অনেকটাই সহজ, কিন্তু মশা আছে প্রচুর, মাথা মুখ টুক ফুলিয়ে দিয়েছে। তো চলো, দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ, দেখো রাস্তা হচ্ছে এটা পুরো ডাউন, পুরো ডাউন। আমরা এবারে ঘর যাবো, তার আগে একটু করে চা খাবো।
গাড়ি যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে ইস যদি দিনটা আরেকটু বড় হতো, আরেকটুখানি এই জায়গাটাতে থাকা যেত, আরেকটু প্রাণ ভরে প্রকৃতিটাকে উপভোগ করতে পারতাম, কি ভালোই না হতো। বাট সময় কি আর থেমে থাকবে? সময় তো সময়ের মতো চলতে থাকবে। আর আমাদেরও ঘাটশিলা ট্রিপ এখানেই শেষ হলো। ছোট্ট একটা ট্রিপ, বাট খুব সুন্দর উপভোগ করে প্রকৃতিকে এনজয় করলাম, খুব দারুণ মজা হলো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।